প্রতি বছর বহু মানুষ বৈদ্যুতিক শকে আহত বা নিহত হন। কখনো বাথরুমে গিজারের মাধ্যমে, অথবা নষ্ট ছেঁড়া তারের কারণে, অথবা ভেজা হাতে কোনো ইলেকট্রিক সুইচে হাত দিয়ে। এভাবেই অসংখ্য মানুষ প্রতি বছর আহত বা নিহত হচ্ছেন। আজ জানব এমন একটি বৈদ্যুতিক যন্ত্রের কথা, যেই যন্ত্রটি আপনাকে বৈদ্যুতিক শক থেকে নিরাপত্তা দেবে এবং আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমরা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন যন্ত্রপাতি রক্ষার্থে বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ডিভাইস, রিলে ইত্যাদির নাম শুনেছি, কিন্তু মানুষের জীবন রক্ষার্থে আজ আমরা যেই ডিভাইসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো RCCB। এটাকে বলা হয় রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার হিসেবে। এই ডিভাইসটি মূলত কাজ করে মানুষের জীবন রক্ষার্থে। RCCB হলো এমন একটি যন্ত্র, যেই যন্ত্র ফেজ লাইন এবং নিউট্রাল লাইন এই দুটি তারের মধ্যে কারেন্ট পরিমাপ করে। এর প্রধান কাজ হলো ফেজ এবং নিউট্রালে কারেন্টের তারতম্য পেলেই সে সার্কিটকে বন্ধ করে দেয়। RCCBর কাজ করার এই পদ্ধতিকে বলা হয় লিকেজ কারেন্ট ডিটেকশন। অর্থাৎ একজন ব্যক্তি ভুলক্রমে কোনো বৈদ্যুতিক লাইনের ফেজে হাত দিয়ে ফেললে সেই কারেন্টটি ওই ব্যক্তির শরীর দিয়ে গ্রাউন্ডে ফ্লো হয়। অর্থাৎ এই কারেন্টটি ওই বৈদ্যুতিক সাপ্লাইয়ের নিউট্রাল দিয়ে প্রবাহিত হয় না, যার ফলে ফেজ এবং নিউট্রালের মধ্যে একটা বৈদ্যুতিক কারেন্ট প্রবাহের তারতম্য দেখা যায়। এই তারতম্য অত্যন্ত কম, ধরা যাক 30 মিলিঅ্যাম্পিয়ারের মতো, তাতেই একটি RCCB ডিটেক্ট করতে পারে এবং সার্কিটটি বন্ধ করে দিতে পারে। ধরা যাক একজন ব্যক্তি ত্রুটিপূর্ণ একটি বৈদ্যুতিক কেটলির বডি স্পর্শ করলেন। বৈদ্যুতিক কেটলিতে হাত দেওয়ার ফলে তার বডিতে আসা ইলেকট্রিক কারেন্ট ওই ব্যক্তির হাত বা বডি দিয়ে বা শরীরের অংশ দিয়ে সরাসরি গ্রাউন্ডে চলে গেল, যার ফলে এই কারেন্টটি ওই বৈদ্যুতিক লাইনের লিকেজ কারেন্ট হিসেবে একটি RCCB ডিটেক্ট করতে পারে এবং তাৎক্ষণিকভাবে RCCB এই লিকেজ কারেন্টকে ডিটেক্ট করে এবং দ্রুততম সময়ের মধ্যে মেইন সার্কিট বন্ধ করে দেয়। এখন আমরা জানব একটি RCCB কিভাবে সংযোগ করতে হয়। একটি RCCB সংযোগ করা অত্যন্ত সহজ, যা মূলত একটি বাসার মেইন সুইচ বা মেইন সার্কিট ব্রেকার যেভাবে সংযোগ করা হয় ঠিক তেমনইভাবে সংযোগ করতে হয়। একটি RCCBর খরচ কেমন? RCCB মূলত 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই পাওয়া যায়, তবে এর কোয়ালিটি এবং ব্র্যান্ড ইত্যাদির উপর ভিত্তি করে দাম বেশি বা কম হতে পারে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে লাইক বা শেয়ার দিতে পারেন, অথবা কমেন্টে জানাতে পারেন কোন বিষয়টি আপনি আরও পরিষ্কারভাবে জানতে চান, অথবা নতুন কোনো বিষয় আপনার জানার আগ্রহ থাকলে সেই বিষয়টিও কমেন্টে উল্লেখ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা জানিয়ে। আল্লাহ হাফেজ।